কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ে اللهم صل على سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুসল্লিয়ান কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, হুফাজে কেরাম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে 2026 সালে নতুন বছরের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবার আগে আগে মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বের আলিশান দরবারে প্রাণ খুলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে চোখের পলকে 2025 সাল একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। কথা ঠিক না বেঠিক? 365 দিন
প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আবার প্রতিটা ঘন্টায় 60 মিনিট, প্রতিটা মিনিটের মধ্যে 60টি করে সেকেন্ড। এভাবে হিসাব করতে গেলে অসংখ্য অগণিত সেকেন্ড, অসংখ্য অগণিত মিনিট, অসংখ্য অগণিত ঘন্টা আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে। আমরা সকলেই যদি চক্ষুটা বন্ধ করি, আমরা 2025 সালে কে কি পরিমাণ নেকের কাজ করেছি, কি পরিমাণ অন্যায় করেছি, কি পরিমাণ অপরাধ করেছি, কি পরিমাণ জুলুম করেছি, কি পরিমাণ ভালো মন্দের কাজ করেছি, টুকটাক যদি আমরা চক্ষুটা বন্ধ করি, আমাদের সকলেরই চোখের সামনে ভাসবে। কি ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে 2026 সাল নতুন বছরের প্রথম জুমায় একত্রিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সময়ের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আছে। সময় একটি বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা আমাদের জীবনে কারো 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেকের বয়স 70-এরও বেশি আছে। বিশাল একটা সময় আমরা পার করে এসেছি। এই সময়ের মূল্যায়ন আমরা আপনারা কতটুকু করতে পেরেছি? আগামী দিনে আমরা আল্লাহ আমাদেরকে যতটুকু হায়াত দান করেন, যতদিন আমাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দেন, সময়ের আমাদের মূল্যায়ন করা দরকার আছে না নাই? এজন্য আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনব। সেটির নাম হচ্ছে সময়ের গুরুত্ব। আজকে আমাদের আলোচ্য বিষয় কোরআন সুন্নাহর আলোকে সময়ের গুরুত্ব। এ বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার সুযোগ করে দেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সময় তার ধারাবাহিক পরিক্রমায় চলে যাবে। আমার আপনার বয়স বাড়তে থাকবে না কমতে থাকবে? বাড়তে থাকবে। কিন্তু সময় তার নিজস্ব গতিতে চলতেই থাকবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি। যেই দিন আমি এই পৃথিবীতে পাঠিয়েছি সেই দিন থেকে তোমাদের জন্মের পর থেকে তোমাদের দিনক্ষণ গণা শুরু হয়। আজকে তোমাদের 7 দিন, আজকে তোমার বয়স 14 দিন, আজকে তোমার বয়স 6 মাস, আজকে তোমার বয়স 1 বছর, আজকে তোমার বয়স 2 বছর। এই যে সময়ের পরিক্রমা গণনা করা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নেয়ামতের মধ্যে একটি গুরুত্ব এবং সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান নেয়ামত। পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটা সময়কে আটকিয়ে রাখতে পারে। পৃথিবীর এমন কোনো গতি নেই যেটা সময়কে থমকিয়ে রাখতে পারে। পৃথিবীর এমন কোনো শক্তি এখনো আবিষ্কার হয় নাই যেটা সময়কে থমকে রাখতে পারে, রোধ করে রাখতে পারে, আটকিয়ে রাখতে পারে। সময় তার আপন গতিতে সদা সর্বদা চলমান থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পর থেকে আমাদের দিনক্ষণ গণা শুরু হয়। আমাদের সময় আস্তে আস্তে চলে যেতে থাকে। আমরা একটি পৃষ্ঠার ক্যালেন্ডার উল্টিয়ে ফেলি, আরেকটি ক্যালেন্ডার আসে। আরেকটি পৃষ্ঠার মাসের ক্যালেন্ডার উল্টিয়ে ফেলি, আরেকটা মাস আসে। আরেকটা মাসের ক্যালেন্ডার উল্টিয়ে ফেলি, আরেকটা মাস আসে। এভাবে আমাদের জীবন থেকে সময় আস্তে আস্তে চলে যেতে থাকে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নেয়ামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নেয়ামত, একটি সর্বশ্রেষ্ঠ নেয়ামত, একটি মহামূল্যবান নেয়ামত
যার নাম হচ্ছে সময়। এজন্য সময়ের মূল্যায়ন করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, সময়ের মূল্যায়ন করা দরকার আছে না নাই? আপনি মূল্যায়ন করেন আর না করেন, আমি মূল্যায়ন করি আর না করি, ভালো কাজ করি মন্দ কাজ করি, যেটাই করি না কেন, সময় কিন্তু বসে থাকে না। সময় তার আপন গতিতে চলমান থাকে, সময় তার আপন গতিতে চলতে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় মুরব্বিয়ানে কেরাম, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের জীবনের মহামূল্যবান পরিক্রমার একটি অন্যতম অধ্যায় হচ্ছে সময়। এই সময়টাকে যেন আমরা গুরুত্বের সাথে মূল্যায়ন করে থাকি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের গুরুত্বের কথা বলতেছেন। সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি সময়ের উপরে কসম পর্যন্ত খেয়েছেন। সুবহানাল্লাহ, সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। 30 নম্বর পারার 103 নম্বর সূরা, সূরাতুল আসরের 1 থেকে 3 নম্বর আয়াত। এই সূরাটি আমরা সকলেই জানি, এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ আছে। কিন্তু এই সময়ের এই সূরাটার শ্রেষ্ঠত্ব কি, এই সূরাটার চাওয়াটা কি, এই সূরাটার শানে নজুল কি, এই সূরাটার প্রেক্ষাপট কি, এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার 103 নম্বর সূরা, সূরাতুল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। 30 পারার কোরআনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 15টি সূরার শুরুতে শপথ খেয়েছেন, কসম করেছেন। কয়টি সূরা? 15টি সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম খেয়েছেন এবং 23টি সূরার মধ্যে শপথ বাক্যের কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল আসর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। সময় এতটা মূল্যবান জিনিস। ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে। কয় শ্রেণীর? একটু মহব্বতে কথা বলেন, কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে পৃথিবীর বাকি যত মানুষ আছে সময়ের অবমূল্যায়ন করার কারণে, সময়কে দাম না দেওয়ার কারণে, সময়কে অবহেলার করার কারণে, সময়কে অবহেলায়, সময়কে অসতর্কতা বশত কেটে ফেলার কারণে, সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? প্রিয় ভাইয়েরা আমার, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব সময়ের কসম খেয়ে বলতেছেন সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে 4 শ্রেণীর মানুষ বেঁধে রেখে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু,
যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, আমার কিতাবকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলে, মুমিন তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ওয়ার্ডারকে সম্মানের সাথে দেখবে, রাসূলের ওয়ার্ডারকে সম্মানের সাথে দেখবে, আল্লাহর ওয়ার্ডারকে ফরজে আইন মনে করবে, রাসূলের ওয়ার্ডারকে ফরজে আইন মনে করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যেও নিমজ্জিত থাকলে এক নাম্বারের ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, সে হচ্ছে ঈমানদার ব্যক্তি। সুবহানাল্লাহ। কারণ ঈমানদার ব্যক্তি কখনো হেলায় ফেলায় সময় নষ্ট করতে পারে না। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, যে ব্যক্তি ভালো কাজ করে, যে ব্যক্তি নেকের কাজ করে, যে ব্যক্তি সৎ কাজ করে, যে ব্যক্তি পুণ্যের কাজ করে, সওয়াবের কাজ করে, ওর দ্বারা কখনো সময়ের অবমূল্যায়ন হতে পারে না। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা দিন কায়েমের শপথ নিয়ে, দিন রক্ষার শপথ নিয়ে ইসলামের পক্ষে কাজ করে, দিনের পতাকাকে পৃথিবীতে পথ পথ করে উড়ানোর জন্য ইসলামের পক্ষে কাজ করে, তাদের দ্বারা কখনো সময়ের অবমূল্যায়ন হতে পারে না। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সৎ কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে, দিন কায়েমের শপথ নিতে গেলে, দিন ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গেলে নির্যাতন নিপীড়ন আছে না নাই, কটূক্তি বিরূপ মন্তব্য আছে না নাই, এগুলা আসার পরেও যারা সবর করে রাখবে, সবর করে ধৈর্য ধারণ করবে, তাদের দ্বারা কখনো সময়ের অবমূল্যায়ন হতে পারে না। সুবহানাল্লাহ। সময়ের কসম খেয়েছেন কে? আরো জোরে বলেন কে? সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তার জীবনকে শেষ করে দিয়েছে, তার জীবনটাকে টুকটুক করে ফেলেছে, খণ্ড বিখণ্ড করে ফেলেছে, কারণ সে সৎপথে ভালো কাজের সময়কে মূল্যায়ন করতে পারে নাই। তবে 4 শ্রেণীর মানুষ, তারা সময়কে মূল্যায়ন করে, সময়ের অপব্যবহার করে না, সময়ের যথাযথ মূল্যায়ন করে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই। 1 নাম্বার কোন ব্যক্তি? ঈমানদার ব্যক্তি। বলেন 1 নাম্বার কোন ব্যক্তি? ঈমানদার ব্যক্তি। 2 নাম্বার ওই ঈমানদার ব্যক্তি যে ভালো কাজ করার মধ্য দিয়ে, সৎ কাজ করার মধ্য দিয়ে তার সময়টা কি করে? অতিবাহিত করে। 3 নাম্বার হচ্ছে যারা দিন ইসলামের পক্ষে, সত্যের পক্ষে নিজের সময়টাকে ব্যয় করে এবং এই সময়টা ব্যয় করতে দিয়ে কটূক্তি, নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের শিকার হয়, এরপর সে সবর করে থাকে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কে বলেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার 94 নম্বর সূরা, সূরাতুল ইনশিরাহের মধ্যে বলেছেন, এই সূরাটিও আপনাদের কাছে অনেক পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, ফাইজা ফারাগতা ফানসাব, যখন তোমরা অবসর সময় পাও, যখন তোমরা অবসর সময় পাও, তো আল্লাহ তাআলার ইবাদতের দিকে নিজেদের মনটাকে মশগুল করে দাও।
সুবহানাল্লাহ। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কারণ তোমাকে আমাকে মনে রাখতে হবে আমাদের সকলকে কার দরবারে হাজির হতে হবে। কার দরবারে? এজন্য সময়কে অবহেলায় কাটানো যাবে না, সময়কে অবহেলায় কাটানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, যখনই তুমি অবসর সময় পাবা, যখনই তোমার কাছে অবসর সময় থাকবে, ওই অবসর সময়টাকে হেলায় ফেলায় কাটিয়ে দিও না, গল্প গুজবে কাটিয়ে দিও না, খেলাধুলার মধ্যে নিমজ্জিত হয়ে কাটিয়ে দিও না। যখনই তুমি অবসর সময় পাবে তো কার ইবাদতে মশগুল হয়ে যাবে? কার ইবাদতে? আল্লাহর ইবাদতে। প্রিয় ভাই, প্রিয় ভাই, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে তোমার জীবনের কাউন্টডাউন শুরু হয়। তোমার আজকে 1 দিন, তোমার আজকে 7 দিন, তোমার জন্মের পরে আজকে তোমার 14তম দিন, 1 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, তোমার বয়স 10 বছর। আমাদের জন্মের পর থেকে তো সময়টা কাউন্টডাউন হয়। বিষয়টা এরকম কি না? জন্মের পর থেকেই তো আমাদের বছর গণনা শুরু হয়, ঠিক না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন 2 নম্বরে, আমরা পরিণত বয়সে উপনীত হওয়ার পর থেকে আমরা যেন সময়ের উত্তম ব্যবহার করি। সুবহানাল্লাহ। সময়কে আপনি যদি খেলাধুলার মধ্য দিয়েও পার করেন, সময় কি বসে থাকবে না চলে যাবে? সময়কে আপনি যদি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কাটান, সময় থাকবে না চলে যাবে? সময়কে আমি যদি গল্প গুজবের মধ্য দিয়ে কাটাই, সময় থাকবে না চলে যাবে? যদি ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাই, সময় থাকবে না চলে যাবে? তাহলে সময়কে যেহেতু আটকানো যাবে না, সময়কে যেহেতু রোধ করা যাবে না, সময়কে যেহেতু আটকিয়ে রাখা যাবে না, তাহলে মন্দ কাজে সময় ব্যয় করাচ্ছে ভালো কাজে সময় ব্যয় করা অনেক ভালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময়ের উত্তম ব্যবহার করতে হবে। যেই সময়টা একবার চলে যাবে, ওই সময়টা তোমার জীবদ্দশায় আর কখনো ফিরে আসবে না। আসবে? 2025 সালের 30শে ডিসেম্বর আর কোনোদিন ফিরে আসবে? আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, সময়ের সঠিক মূল্যায়ন করো, সময়ের সঠিক মূল্যায়ন করো, সময়ের উত্তম ব্যবহার করো। 27 নম্বর পারার 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাকে যেন তেনভাবে পাঠাই নাই, আমি তোমাকে হেলায় খেলায় সময় পার করার জন্য পাঠাই নাই। তুমি টাস খেলবা, তুমি সান্দাবাজি করবা, ধান্দাবাজি করবা, এখানে ওখানে জুলুম করবা, অন্যায় করবা, ভালো কাজ করবা না, খারাপ কাজের মধ্যে তুমি সময় পার করবা। আমি আল্লাহ তাআলা তোমাকে এই জন্য পৃথিবীতে পাঠাই নাই। আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য, আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ তোমাকে বানাইছে, ওই আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তুমি তোমার দিন পার করবে। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই তার সৃষ্টির পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? ট্রেন বানাইছে, এটার উদ্দেশ্য আছে না নাই? যাত্রী বহন করবে। বিমান বানাইছে, বিমানের উদ্দেশ্য আছে না নাই? সে হাওয়ার মধ্যে উড়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যাবে। রকেট বানিয়েছে, বিমানের চেয়ে আরো দ্রুত গতির, সে এক দেশ থেকে অন্য দেশে যাবে।
প্রত্যেকটা সৃষ্টির পিছনে তার লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই, জোরে বলেন। তাহলে যেই আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদেরকে কি এমনে সামনে বানাইছে না লক্ষ্য উদ্দেশ্য আছে? লক্ষ্য উদ্দেশ্য আছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদত করার জন্য। আরো জোরে বলেন কার? এই জন্য ইবাদতের মাধ্যমে যদি আমরা সময়টা ব্যয় করতে পারি, তাহলে আমাদের সময়ের ব্যবহারটা উত্তম ব্যবহার হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি সময়ের ব্যবহারটা করতে পারি, সময়ের উত্তম ব্যবহার হবে। ভালো কাজ করে করে যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার জীবনটা পার করতে পারি, তাহলে আমার সময়টার উত্তম ব্যবহার হবে। ঠিক না বেঠিক? আমার পাশে, আপনার পাশে অনেক মানুষ এখনো আছে, দোকানে বসে আছে, আছে না? একটু কথা বলেন না ভাই, আছে না? আমরা কিন্তু কোথায় আসছি? মসজিদে আছি। তাহলে তাদের সে আমাদের অবস্থান ভালো কিনা? কথা কয় না, ভালো কিনা? অবশ্যই ভালো। আল্লাহ বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, তার নাম আফদালুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আর নেগেটিভ দৃষ্টিতে যেই দৃষ্টিকোণটা দেখা হয় জায়গার দিক থেকে, সেটার নাম হচ্ছে বাজার। তাহলে তাদের থেকে আমাদের অবস্থান ভালো না খারাপ? কিন্তু আমাদের চতুর্পাশের এখনো অনেক মানুষ দোকানে আছে, আছে না? তাহলে তাদেরও সময় ব্যয় হচ্ছে, আমাদেরও সময় কোনটা ভালো? তাদেরটা না আমাদেরটা? একটু জোরে বলেন, তাদেরটা না আমাদেরটা? আমাদেরটা। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সময় তো যার যার জীবন থেকে চলে যাবে, সময় যার যার জীবন থেকে পার হয়ে যাবে। এখানে যারা আছি 20, 25, 30, 50, 60-এর নিচে কেউ নাই। তাহলে আমার জীবন থেকে এই সময়গুলা চলে গিয়েছে কিনা? এগুলা কি আর কখনো ফিরে আসবে? পিছনের জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আগামী দিনগুলার অন্তত সময়ের উত্তম ব্যবহার, সময়ের পরিপূর্ণ ব্যবহার আমরা চাইলে করতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? এই জন্য সকল কাজ আমরা যেন আমাদের ইবাদত হয়, আমরা ইবাদতের মধ্য দিয়ে, ভালো কাজের মধ্য দিয়ে, সৎ কাজের মধ্য দিয়ে, উত্তম কাজের মধ্য দিয়ে আমরা যেন সময়টাকে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সময়কে যেন তেনভাবে ব্যবহার করা যাবে না। সময়কে যেন তেনভাবে ব্যবহার করা যাবে না। এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন সময়ের উত্তম ব্যবহার করার জন্য। দ্বিতীয় নম্বরে এখন আমাদেরকে বলতেছেন সময়ের অপব্যবহার করা যাবে না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের জবাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দেওয়া লাগবে। লাগবে কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন 18 নম্বর পারার 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, তোমরা কি মনে করেছ, তোমরা কি ধারণা করেছ, তোমাদের কি ধারণা হয়, তোমাদের কি মনে হয় যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে অনর্থকভাবে
পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথায় পৃথিবীতে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেন তেনভাবে সময় পার করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। এটা কি তোমাদের মনে হয়? যদি মনে হয় তাহলে মনে রাখো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যদি এইরকম মনে করো, সময়ের অপব্যবহার করো, যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন খাও দাও ফুর্তি করার কোনো কাজ নাই। গত 31শে ডিসেম্বর আমাদের সন্তানেরা, অবুঝ সন্তানেরা, আমাদের যুবক ভাইয়েরা নিজেদের না বোঝার কারণে, নিজেদের কমতির কারণে, বা অনেকে আছে ইচ্ছে করেই করেছে, 31st নাইট উদযাপন করেছে কি করে নাই? জোরে বলেন। কি আপনাদের এখানে বাজি ফুটায় নাই? তো জোরে বলেন না কেন, ফুটাইছে কিনা? এই সমস্ত মানুষগুলা তাদের জীবনের কোনো মূল্য নাই, তাদের কাছে সময়ের কোনো মূল্য নাই। পাশ্চাত্য সংস্কৃতিকে তারা নিজেদের বুকে টেনে এনেছে। তারা মনে করছে এটাই আমার জীবন, এটাই আমার কালচার, এটাই আমার সংস্কৃতি। না না না, একজন মুসলমান কখনো মুখ দিয়েও 31st নাইট উচ্চারণ করতে পারে না। ঠিক না বেটে? যারা করেছ আল্লাহর কাছে তওবা করো। হারাম কাজ, একজন মুসলমানের জন্য এটা হারাম, হারাম এবং হারাম। ইসলামে 31st নাইট বলতে কিছু। তুমি যদি এই 31st নাইটের নামে যেই সময়টা ব্যয় করেছ, যে আতশবাজিগুলো ফুটিয়েছ, যে ছোট্ট ছোট্ট বোমাগুলো ফুটিয়েছ, যেভাবে হাই হুল্লাসের মধ্য দিয়ে সময়টা ব্যয় করেছ, তোমার সময়টা তো ব্যয় হয়েছে না? ওই সময়টা যদি হেলায় দুলায় না কাটিয়ে আজকে যদি ইবাদতে কাটাইতা, তাহলে তোমার আমল নামায় আল্লাহ তাআলা অগণিত অসংখ্য সওয়াব দিয়ে ভরপুর করে দিত। সুবহানাল্লাহ। কারণ কঠিন কাজের সময়, কঠিন মুহূর্তের সময় ইবাদত আল্লাহর কাছে অনেক গুণ দামি। শীতকালের অজু, গরমকালের অজু, দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? আপনার মুখে বললে হবে না, হাদিসেই আছে। আল্লাহ রাসূল বলেছেন গরমকালের অজুর থেকে শীতকালের অজু আল্লাহর কাছে অনেক। আমি তো যখন অজুর ট্যাপ ছাড়ছি, আমার মনে হয় যেন ভিতরের গিরাগারা যা আছে আঙ্গুল মনে হয় যেন সোজা হয়ে গেছে, আর বাঁকা করতে পারি না। তাহলে এই কঠিন মুহূর্তের মধ্যে অজু করা আর গরমকালে রিল্যাক্সের মধ্যে অজু করা, দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? আর জোরে বলেন না কেন, আছে না নাই? তাহলে আল্লাহর কাছেও ইবাদতটা কঠিন মুহূর্তে আর সহজ মুহূর্তে দুইটার ক্ষেত্রে ইবাদতের তফাৎ আছে না নাই? কঠিন মুহূর্তের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি কবুলীয়। যেই সময় আমার যুবক ভাইয়েরা না বুঝার কারণে, যেই সময় আমার যুবক ভাইয়েরা নিজেদের ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে সে আতশবাজি ফুটাচ্ছে, নাচ গান, হিন্দি গানের আসর বসাচ্ছে, ঠিক ওই সময়ে আরেকটা যুবক ভাই যদি সেদিকে না গিয়ে ইবাদতে মশগুল হয়ে যায়, তাহলে কার ইবাদতটা বেশি গণ্য হবে আল্লাহর কাছে? ওই যুবকেরটা। কারণ সে তার বন্ধুদের আড্ডায় পড়ে নাই, তার বন্ধুদের পাল্লায় পড়ে নাই। এই জন্য প্রিয় ভাই, সময় কিন্তু বসে থাকবে না, সময় কিন্তু রোধ করতে পারবেন না, সময়ের গতিকে আটকানো যাবে না। এই জন্য সময়ের অপব্যবহার হয়, এটার দিকে আমার জোরে বলেন, কে বলেছেন? লাগবে বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন নম্বর 17 নম্বর সূরা বনি ইসরাইলের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাংলা কথাগুলা কি আপনারা বুঝতে পারেন? আমার কথাগুলা কি বোঝা যায় কিনা একটু বলেন, তাহলে মনোযোগ দিয়ে শোনেন।
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, যেই বিষয়ে তোমার জানাশোনা নাই, যেই বিষয়ে তোমার ইলম নাই, তুমি তার পিছনে অনর্থক অযথা দৌড়াবা না। একজনে আসি বলছে তোমার কান তো সিলে নিয়ে গেছে, ও আর কান না দৌড়াই সিলের পিছনে দৌড়াইতে আছে। এরকম করা যাবে? আগে কানটা ধইরা দেখতে হবে সে আছে কিনা। একজন ইমামকে বলছে হুজুর আপনার বউ তো বিধবা হয়ে গেছে। তো বিধবা কেমনে হয়? স্বামী, কথা বোঝেন না কেন? বিধবা কিভাবে হয়? স্বামী। হুজুর একটু সহজ সরল, হুজুরকে বলছে হুজুর আপনার বউ তো বিধবা হয়ে গেছে। হুজুর কানতে কানতে বাড়ির দিকে যাইতে আছে, মনে করছে বউ মরে গেছে। এভাবে এই জন্য বুঝা লাগবে, না বুঝা অনর্থক কোনো কাজের পিছনে দৌড়ানো যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন ইন্না সামআ, খুব মনোযোগ ভাই, খুব মনোযোগ। ইন্না সামআ, নিশ্চয় তুমি কি শুনতেছ, ওয়াল বাসারা, কি দেখতেছ, ওয়াল ফুআদা, অন্তরে কি আছে, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, সকল কিছুর জবাব কার কাছে দিতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? আমার কথা না কোরআনের কথা? আমার কথা না আল্লাহর কথা? ইন্না সামআ, কান দিয়ে কি শুনতেছ? তুমি চাইলে ইউটিউবে ওয়াজ শুনতে পারো, শোনো হিন্দি গান। তুমি চাইলে কোরআন তেলাওয়াত শুনতে পারো, শোনো নাচ গান। তুমি চাইলে চোখ দিয়ে ভালো জিনিস দেখতে পারো, দেখো হাবি যাবি। তুমি চাইলে অন্তর দিয়ে ইবাদত করার, ভালো ভালো কাজ করার পরিকল্পনা করতে পারো, কিন্তু তুমি চিন্তা করো কারে কখন ঢুস দিবা, কার থেকে কখন কত টাকা চাঁদা আদায় করবা, কার কাছ থেকে কোন টেম্পো স্টেশনে যায় তুমি কত নিবা, তোমার চিন্তা থাকে এরকম। এই সমস্ত নেগেটিভ কর্মকাণ্ড যাই করি না কেন, সমস্ত কিছুর জন্য কার কাছে জবাব দিতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না কোরআনের কথা? এই জন্য ভাই, সময়টাকে অযথা অনর্থক ব্যয় করা যাবে না। আমরা বসে বসে অযথা অনর্থক পরের সমালোচনায়, পরের গীবতে সময়টা নষ্ট করি না? আমি হুজুরের বিরুদ্ধে অনেক কথা বলে, এখনো কিছুদিন আগে মসজিদে সব কিছু বলার পরও এখন নতুন করে শুরু হয়েছে আমার বিরুদ্ধে। আমি নারায়ে তাকবীর বলি, লিল্লাহি তাকবীর বলি, এটা বলে জামাতের স্লোগান। নাউজুবিল্লাহ, জোরে কবেন না আস্তে কবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব বলা এটা একজন মুসলমানের ফরজ কাজ। কথা বলেন না কেন? আল্লাহ বড়, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কে বড়? আপনারা যখন নামাজে দাঁড়ান কি বলেন? আল্লাহু আকবার বলেন। তো ওইখানে আল্লাহু আকবার বললে সমস্যা নাই, আমি আল্লাহু আকবার কালাম আমি জামাত হয়ে যাই। মনে কষ্ট আর দিয়েন না, বললাম আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে আপনাদেরকে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আমি মিম্বরে বসে সমস্ত কিছু বলার পরেও আবারও যারা আমাকে এই ট্যাগগুলা দেওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহ হেদায়েত করুক, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা, এজন্য পরের সমালোচনায়, পরের গীবতে, অযথা অনর্থক মুনাফিকি কাজে আমরা সময় ব্যয় করছি কিনা? জোরে বলেন না কেন, করছি কিনা? এভাবে অনর্থক সময় আমাদের ব্যয় করা যাবে? যাবে? প্রত্যেকটা সময়ের দাম, সেকেন্ডের দাম, মিনিটের দাম কার কাছে দিতে হবে? প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, সময় যখন চলে যাবে, সময়ের জন্য তুমি হায় হতাশ করতে থাকবে, এই সময় আর কখনো ফিরে আসবে না। সময়ের জন্য এক সময় তুমি আমি সবাই হায় হতাশ করবা, এই সময় আর ফিরে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা
রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্পদ আমাদেরকে কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? গাড়ি বাড়ি আমাদেরকে কে দিয়েছেন? অর্থবিত্ত আমাদেরকে কে দিয়েছেন? ব্যবসা বাণিজ্যে বরকত কে দিয়েছেন? সেই আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, মৃত্যু আসার আগে আগে আমি যেই রিজিক দিয়েছি, আমি যে ধন সম্পদ দিয়েছি, আমি যে গাড়ি বাড়ি দিয়েছি, আমি যে কারিগরি অর্থ সম্পদ দিয়েছি, তোমার মৃত্যু আসার আগে আগে সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? যিনি সম্পদ দিয়েছেন তিনি বলতেছেন, মৃত্যু আসার আগে আগে আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, গাড়ি বাড়ি ফ্ল্যাট ধন সম্পদ ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সকল কিছু থেকে কার রাস্তায় ব্যয় করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এমন একটা সময় তোমাদের মাঝে এসে উপস্থিত হবে, মৃত্যুর পরের কথা বলতেছেন, যখন আমাদের কাছে আমলনামা বেশি উঠবে, আমরা ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি, এমন একটা সময় আমাদের সামনে চলে আসবে, তখন আমরা বলতে থাকবো, ফায়াকুলু রাব্বি, ও আমার প্রতিপালক, আমি তো বুঝতে পারি নাই, হেলায় ফেলায় সময় নষ্ট করেছি, গীবত করেছি, সমালোচনা করেছি, মুনাফিকির কার্যক্রম করেছি, হুজুরের পিছনে সমালোচনা করেছি, ইমাম সাহেবের সমালোচনা করেছি, আজকে তো সব আমার ডায়েরির মধ্যে উঠে গেছে, আমার তো কোনো বাঁচার উপায় নাই। ও আল্লাহ, আমাকে একটু জীবন দিয়া দেন, আমি আবার দুনিয়ায় যাইয়া ভালো হয়ে যাব। সম্ভব? যেরকম সম্ভব। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সে আল্লাহরে বলে, আল্লাহ আমি লিখিত দিলাম, একবারে লিখিত দিলাম স্ট্যাম্পের মধ্যে, আমার আরেকবার হায়াত দেন, আমি দুনিয়ায় যাইয়া হুজুরের সমালোচনাও করতাম না, খতিবের সমালোচনাও করতাম না, কিছু করতাম না, আমি একদম সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আরজি আবেদন জীবনে কোনোদিন কশ্চিনকালে মঞ্জুর হবে? আরো যারা বলেন মঞ্জুর হবে? এই জন্য আমার আপনার হাই হুতাশ থেকেই যাবে। এই জন্য প্রিয় ভাই, হাই হুতাশের সময় আসার আগে আগে আমাদেরকে ভালো কাজে যেন সময় ব্যয় করতে পারি, সেই চিন্তা আমাদের মাথায় রাখা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের আকুতি থাকবে, আমাদের অনুরোধ থাকবে, আমাদের আরজি থাকবে, আমাদের আফসোস থাকবে, কিন্তু সেই দিন কোনো আরজি আল্লাহর দরবারে কবুল হবে না। 21 নম্বর পারার 32 নম্বর সূরা আস-সিজদার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, যদি আপনি দেখতেন কাল কিয়ামতের ময়দানের অবস্থা, যদি আপনি দেখতেন কি দেখতেন? সেই দিন অপরাধীরা তার পালনকর্তার সামনে মাথা নোয়ায় দিবে, স্যালেন্ডার হয়ে যাবে, একদম নতজানু হয়ে যাবে। তারা বলবে, ও আমাদের রব, ও আমাদের মালিক, ও আমাদের পালনকর্তা,
ও আমাদের বিধানদাতা, আমাদের আমলনামা আমরা বুঝে পেয়েছি। এই পৃষ্ঠার মধ্যে ভালো কাজের আমল, এই পৃষ্ঠার মধ্যে খারাপ কাজের আমল। ভালো কাজ দেখতেছি 1 লাইন লেখা, খারাপ কাজ দেখতেছি 10 লাইন লেখা। মাবুদ, আজকে আপনার কাছে আরজি করছি, আমাদেরকে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেন, আমরা ভালো হয়ে যাব। দরখাস্ত কবুল হবে? জোরে বলেন না, দরখাস্ত কবুল হবে? আফসোস থাকবে সেই দিন, আফসোস থাকবে সেই দিন। মসজিদে এসে আমরা অনেকে মোবাইল টিপি নিয়ে ব্যস্ত থাকি, আলোচনা চলে, পিছনে মোবাইল চালায়। আমি বলছি একটা কথাও চ্যালেঞ্জ দিয়ে মিম্বরে বসে আল্লাহর ঘরে বসে বললাম, কোরআন হাদিস ছাড়া বলি না। এটা আমার নেচারের মধ্যে নাই, এটা আমার অভ্যাসের মধ্যে নাই। আমি বলতে পারলে বলবো, না বললে চুপ থাকবো। এরপরে অনেকে মোবাইল চালায়। তাহলে কোরআনের কথা হাদিসের কথা কার কাছে বলবো বলেন? মনোযোগ আছে? সময়ের অপব্যবহার। এজন্য আফসোস হবে সেই দিন। আল্লাহ, আমল নামা তো সব দেখলাম, আমার তো সবই খালি, সবই খালি, কিছুই করতে পারি নাই। নামাজটা পড়ছি ঠিক মতো পড়তে পারি নাই, মসজিদে আসছি মসজিদের আদব রক্ষা করতে পারি নাই, মসজিদে ঢুকছি ঢুকার নিয়ম জানি না, মসজিদে ঢুকছি ঢুকার বের হতে হয় নিয়ম জানি না, বাথরুমে গেছি বাথরুম থেকে বের হয়েছি জানি না। আজকে আমার আমল নামা ডান হাতে যেটা, ডান পৃষ্ঠাতে যেটা, এটা খালি, আর বাম পাশের পৃষ্ঠায় কালো কালো লেখার অভাব নাই। সেই দিন আফসোস করা ছাড়া আমার কিছুই থাকবে না। এজন্য ভাই, আজকে 26 সালের প্রথম জুমায় এই আলোচনাটা নিয়ে এসেছি এই জন্য যে আমরা যদি নতুন করে শপথ নিতে পারি, আমরা যদি নতুন করে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারি, আমরা যদি নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে পারি, আমরা যদি নতুন করে মুষ্টিবদ্ধ হয়ে আজকে ওয়াদা করতে পারি, আমরা সময়ের অবমূল্যায়ন করব না, করব না, করব না, ইনশাআল্লাহ। পারবো না সবাই? নারায়ে তাকবীর। দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। সবাই দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। সবাই আমার সাথে বলেন, মালিক, কাবার মালিক, আপনি আমাদেরকে আমাদের সময়গুলো ভালো কাজে, নেক কাজে, পণ্যের কাজে, ইসলামের কাজে ব্যয় করার জন্য সুযোগ করে দিন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, খুবই কঠিন হাদিস, খুবই কঠিন হাদিস। অনেকে বাংলাটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে আমাদেরকে যেমন বলে দিচ্ছেন, সময়ের জবাবদিহিতা ব্যতীত আল্লাহর কোন বান্দা আল্লাহর সামনে থেকে 1 কদম সামনে যাইতে পারবে না। কি জবাব দিতে হবে কিনা? একটু বলেন না, জবাব দিতে হবে কিনা? 1 কদম আল্লাহর সামনে থেকে পা বাড়ানো যাবে না। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 662 নম্বরে পৃষ্ঠায় হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামস। বনি আদম, মুসলমান হোক অমুসলমান হোক, যাই হোক না কেন, পৃথিবীর মানব বলতে যা বোঝায়, এই মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতি রেখে আল্লাহর সামনে থেকে 1 কদম পা বাড়াতে পারবে না। কয়টা? আল্লাহ দোহাই দিয়ে বলছে, একটু মনোযোগ দিয়ে আমার সাথে কথা বলেন। কয়টা? পিছনের ভাইয়েরা একটু আওয়াজ দেন। কয়টা? 5টা। 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতি রেখে কোনো বনি আদম, মুসলমান অমুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যাই হোক না কেন, 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতি রেখে
বনি আদম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে এক কদম পা বাড়াতে পারবে না। এক নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেই কয় বছর সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই সময়টা আমি আপনি, আল্লাহ আমাকে আপনাকে বানাইছে কার ইবাদত করার জন্য? কার ইবাদত? একটু মন খুলে বলেন, কার ইবাদত? সে আল্লাহ বলবে, আমি যে তোমাকে 70 বছর হায়াত দিয়েছি, 60-80 বছর হায়াত দিয়েছি, তোমার জীবনটা আমার ইবাদতে ব্যয় করেছে কোনা হিসাব দিয়ে যাও। কয় নাম্বার প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, যেই কয় বছর হায়াত দিয়েছি, যেই কয় বছর তোমাকে জীবন দিয়েছি, সেই কয় বছরের, কয় মিনিটের, কয় সেকেন্ডের হিসাব দিয়ে যাও। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল আমাদের সকলেরই ছিল কি ছিল না? মুরব্বী যারা আছে তারাও তো যৌবনকাল রেখে আসছে না? আমরা যারা যুবক আছি আমাদের যৌবন বয়স এখন চলমান। তো আল্লাহ বলবেন, ও আমার বান্দা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনটা কোন কাজে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। যৌবন বয়সে তোমার আমার মতো সাহাবীরা ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে, ইসলামের জন্য পিতা মাতা সব হারিয়েছে, জায়গা জমিন হারিয়েছে, ইবাদতের জন্য এক সাহাবী ইবাদত করতে দাঁড়িয়েছে, বাকিরা ঘুমাচ্ছে, ঠুস করে ওই দিক থেকে তীর মেরেছে, শহীদ হয়ে গেছে রাতের বেলায়। অসংখ্য ঘটনা সাহাবীদের আছে। যুবক বয়স কোন কাজে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। ওয়া মালিহি ফিমা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, ফ্ল্যাট করেছো, প্লট করেছো, আয়ের উৎস কি জানিয়ে যাও। বৈধ না অবৈধ জানিয়ে যাও। তোমার আয়ের উৎস কি? চাঁদাবাজি করছো, দখলবাজি করছো, টেন্ডারবাজি করছো, কি করছো? আজকে হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে যাইতে পারবা না। 4 নাম্বার, ওয়াফিমা আনফাকাহু, আমি আল্লাহ বলেছি, একটু আগে বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে বলেছি সম্পদ কে দিয়েছে? সেই আল্লাহ তোমাদেরকে বলেছি মৃত্যু আসার আগে আগে আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়াফিমা আনফাকাহু, সম্পদগুলা কোথায় কোথায় ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। কোথায় ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যা জেনেছো, যা বুঝেছো কোরআন সুন্নাহ অনুযায়ী, সেই পরিমাণ কি আমল করেছো আমলের ডায়েরিটা লিখে দিয়ে যাও। বুকে হাত দিয়ে বলেন, একজনও কি আমরা পারবো? আরে আল্লাহর কাছে স্যালেন্ডার করেন না, অসুবিধা নাই তো, বলেন একজনও পারবো? একজন মানুষও কি 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো? একটা মানুষও কি আমরা এখানে আছি? নাই। আমার সাথে বলেন, কয়টা প্রশ্ন? একটু সবার কাছ থেকে আওয়াজ শুনতে চাই। এটাই আজকের দিনের পরিবর্তন হয়ে যাওয়ার একটা হাদিস। আজকেই আপনি চাইলে পরিবর্তন হতে পারবেন, আমি চাইলে পরিবর্তন হয়ে যেতে পারবো। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা? একটা। 1 নাম্বার, আমি যে জীবন দিয়েছি এই জীবনটা কোন পথে? 2 নাম্বার, তোমাকে যে একটা যৌবনকাল ছিল ইসলামের কোন উপকারে এসেছে, ঈমান আমলের কোন উপকারে এসেছে, ভালো কাজের কোন উপকারে এসেছে, জবাব দিয়ে যাও। 3 নাম্বার, সম্পদ, বাড়ি, গাড়ি যা করেছো এটার আয়ের হালাল না হারাম, বৈধ না অবৈধ,
জোর জবরদখল না নিজের শ্রমে করা? জবাব দেওয়া লাগবে কি না? 5 নাম্বার কোথায়, 4 নাম্বার কোথায়, আর 5 নাম্বার হচ্ছে ইসলাম সম্পর্কে যা কিছু জানো সে অনুযায়ী আমল। আমার কথা না রাসূলের কথা? আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা মানে কার কথা? এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে। আর এই সকল প্রস্তুতি একমাত্র লিমিটেশন, বাধ্যবাধকতা কিসের সাথে? সময়ের সাথে। কিসের সাথে? সময়ের সাথে। প্রিয় ভাইয়েরা আমার, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, 5টি বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। 5টি বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। 1 নাম্বার, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকালকে গুরুত্ব দিতে হবে। যৌবনে আমি আর আপনি যে ইবাদত করতে পারবো, বৃদ্ধকালে সেটা সম্ভব। বার্ধক্যজনিত অসুস্থতা চলে আসে। এজন্য রাসূল বলেছেন, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। 2 নাম্বার, অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। 3 নাম্বার, দরিদ্রতা আসার আগে আগে সচ্ছলতাকে গুরুত্ব দিতে হবে। 4 নাম্বার, কর্মব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে অবসর সময়টাকে আল্লাহর ইবাদতের জন্য গুরুত্ব দিতে হবে। 5 নাম্বার, মৃত্যু আসার আগে আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। কথাগুলো কি ফেলে দেওয়ার মতো না মূল্যায়ন করার মতো? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কথা শেষ। আজকে 26 সালের আমরা প্রথম জুমাতে একত্রিত হতে পেরেছি। উপরে নিচে যারা আছি সবাই সমস্বরে জোরে সোরে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এই আলোচনাটা নিয়ে আসার, 2 বার বলে ফেলেছি, আবার বলতেছি, এই আলোচনাটা আজকে নিয়ে আসার আমার একমাত্র উদ্দেশ্য, পেছনের জিন্দিগিতে আমরা যা করেছি, আমরা কম বেশি সবাই ভালো মন্দ জানি কি জানি না? আমার অন্যায় আমার জানা আছে কি নাই? আমার ভালো আমার জানা আছে কি নাই? ভালো কাজগুলা যেন আল্লাহ কবুল করে নেয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে কি হবে না? খারাপ কাজগুলার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে মাপ চেয়ে নিতে হবে কি হবে না? পেছনের জিন্দিগির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে, ভালো কাজ আপনি করছেন কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না কবুল হয়েছে কিনা, তো এই জন্য কবুলিয়তের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলা লাগবে। আর অন্যায় অপরাধের জন্য কার কাছে তওবা করা লাগবে? আল্লাহর কাছে তওবা করে 2025 সাল শেষ করে আজকে আমরা 26 সালের প্রথম জুমায় এসেছি। আমরা যেন আমাদের জিন্দিগিটাকে, যেটা রাসূল বলেছেন যে মৃত্যু আসার আগে আগে জীবনকে গুরুত্ব দিতে হবে, মৃত্যু চলে আসার আগে আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত রেখে একটা আল্লাহর গোলামও সামনে যেতে পারবে না। সকল কিছুই সময়ের সাথে সম্পৃক্ত। এজন্য আমরা, যে আল্লাহ কোরআনের মধ্যে সময়ের শপথ করেছেন, যে আল্লাহ সময়ের ব্যাপারে আমাদেরকে হাই হুতাশ হতে হবে আগাম জানিয়ে দিয়েছেন, যে আল্লাহ অবসর হলেই সাথে সাথে আল্লাহর ইবাদত করার জন্য বলে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার নির্দেশনা মেনে আমরা সবাই 2026 সালে আজকে আমরা সংকল্প করব, প্রতিজ্ঞা করব, অঙ্গীকার করব, ওয়াদা করব, আমরা যেন প্রতিটা সেকেন্ডকে, সময়কে, মিনিটকে, ঘন্টাকে, দিনকে, সপ্তাহকে, পক্ষকে, মাসকে আমরা যেন গুরুত্ব দিয়ে নেক আমলের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।